السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হাজার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে জুমার দিন মসজিদে এসে একত্রিত করেছেন। নামাজের পূর্বে দিনে কিছু কথা বলা এবং শ্রবণ করার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম নবীজি আলাইহিস সালামের সুন্নতকে যে অনুসরণ করবে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসবে, আর যে নবীজিকে ভালোবাসবে সে নবীজির সাথে জান্নাতে অবস্থান করবে। আমরা আলোচনা করছিলাম জান্নাত কি জিনিস, জান্নাতে কি আছে।
গত শুক্রবারে আমরা আলোচনা করেছি জান্নাতের গাছ সম্পর্কে। জান্নাতের গাছগুলো কেমন উঁচু হবে। নবীজি আলাইহিস সালাম ইরশাদ করেন, জান্নাতের গাছগুলো এতই বিশাল হবে যে এই গাছের ছায়ায় যদি দ্রুতগামী একটি ঘোড়া নিয়ে দৌড়ানো শুরু করা হয়, 100 বছর পার হয়ে যাবে, গাছের ছায়া শেষ হবে না। এক একটি গাছ হবে এত বিশাল। গাছের ফলগুলো হবে দুনিয়ার ফলের মতোই দেখতে, কিন্তু স্বাদ হবে ভিন্ন ভিন্ন। এত বিশাল গাছের ফলগুলো হবে কুতুফুহা দানিয়া, ফলগুলো হবে হাতের নাগালে। এবং আমরা আলোচনা করছিলাম জান্নাতীরাও হযরত আদম আলাইহিস সালামের আকৃতিতে জান্নাতে প্রবেশ করবেন। সেই হিসাবে প্রায় 60 হাত লম্বা হবে। এক একজন জান্নাতি প্রায় 60 হাত লম্বা হবে। আর জিরায়ের অর্থ যদি দেওয়া হয় গজ, সেই হিসেবে এক একজন জান্নাতি 120 হাত লম্বা হবে। কারণ জান্নাতে অনেক ফল, এই ফল খাওয়ার জন্য তো ছোট্ট পেটে সম্ভব নয়। অনেক ফল খাওয়ার জন্য ওই পরিমাণ দেহ, ওই পরিমাণ বডি দরকার। আল্লাহ তাআলা এই জন্য জান্নাতীদেরকে এত বিশাল দেহের অধিকারী বানাবেন। আমরা আলোচনা করেছিলাম জান্নাতের নদী সম্পর্কে। জান্নাতে বেশ কিছু ধরনের নদী থাকবে। দুধের নদী থাকবে, যে দুধের স্বাদ গন্ধ কখনো পরিবর্তন হবে না। দুনিয়ার দুধ কিছু সময় পরে এটা টক হয়ে যায়, কিন্তু জান্নাতের দুধ কখনো পরিবর্তন হবে না। আমরা আলোচনা করছিলাম মধু সম্পর্কে। জান্নাতে মধুর নদী থাকবে। দুনিয়ার মধু বেশ কিছুদিন রেখে দেওয়ার কারণে সিজন পরিবর্তন হওয়ার সাথে এটা তরল হয় এবং জমাট বাঁধে। জান্নাতের মধুর নহরের মধু কখনো পরিবর্তন হবে না। আমরা আলোচনা করেছিলাম জান্নাতের পানি সম্পর্কে। যে পানি স্বচ্ছ এবং সুপ্রিয় থাকবে, যেটা পান করতে অনেক স্বাদ লাগবে, মজা লাগবে। একইভাবে জান্নাতে থাকবে শরাব, মদের নদী। যে মদ দুনিয়ার মদের মতো মানুষের মস্তিষ্ককে বিকৃত করবে না, যে মদ দুনিয়ার মদের মতো দুর্গন্ধযুক্ত হবে না, এমন সুস্বাদু সুপ্রিয় মদ থাকবে যেটা শরীরের জন্য অত্যন্ত পুষ্টিদায়ক, শরীরের জন্য অনেক উপকারী হবে। মোহতারাম হাজিরিন, আমরা আজকে জান্নাতের অন্যান্য নাজ নিয়ামত সম্পর্কে আলোচনা করব। জান্নাতীদেরকে যখন জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে, তুলসিরাত পার হওয়ার পরে যখন যারা জান্নাতের দিকে ঢুকতে থাকবে, সুন্দর জায়গার আগে বাহিরটা খুব সুন্দর হয়। যেই জায়গার ভিতরে সুন্দর থাকে, ওই জায়গার বাহিরটা সুন্দর গুছানো হয়। আপনি দেখবেন যে পার্কটা খুব সুন্দর, ওই পার্কের গেট এবং পার্কের বাহিরের রাস্তাগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয়। জান্নাত তো খুবই সুন্দর জায়গা। জান্নাতের বাহিরের পরিবেশ পরিস্থিতিটাও খুব সুন্দর থাকবে। যে সুন্দর যে জান্নাতীরা বেকুল হয়ে, তারা আত্মহারা হয়ে দিক ব্যতিক ছোটাছুটি করতে থাকবে। এই অবস্থাকে আল্লাহ তাআলা কালামে পাকে ব্যক্ত করে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করেছিল, শুধু ঈমান নয় বরং তাকওয়া অর্জন করেছিল। ইসলাম, ঈমান, মুত্তাকি, মুসলিম, মুমিন, মুত্তাকি, এগুলোর মধ্যে বেশ কিছু তারতম্য আছে, স্তর আছে। প্রত্যেক মুসলিম মুমিন নয়। মুসলিম বলতে যে আত্মসমর্পণ করেছে, নাম রেখেছে মুসলমান, সেই মুসলমান।
এটা দেখা যায়। মুমিন মানে হলো যে অন্তর থেকে বিশ্বাস করেছে। এই অন্তরটা তো আর আমরা দেখি না, একমাত্র আল্লাহ জানে। তো মুসলিম নাম ধারণ করলেই হওয়া সম্ভব, ইমানদার হওয়া যায় না। ইমান এটা গোপন বিষয়, ভিতরের বিষয়। ইমানদার হওয়া যায়, মুত্তাকি হওয়া অনেক কঠিন। মুত্তাকি তাকওয়া অর্জন এটা অনেক কঠিন। এটা হলো ইমানদার মুমিনের উপরের স্তর। তো মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তাকওয়া, তাদের ভিতরে আল্লাহ ভীরু আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে ওয়াসীকা এর অর্থ হলো হাঁকাইয়া নিয়ে যাওয়া। চলো চলো, আমরা যেমন অনেক সময় আমাদের গবাদি পশুদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যায়, সামনে চলো সামনে চলো। সবগুলো পশু রশি ছেড়ে দিলে যেরকম একটা এক দিকে ছুটতে থাকে, এদিকে যায় ওদিকে যায়, তখন রাখাল সাহেব তাদেরকে একদিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যায়, সামনে চলো 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 বলে। তো জান্নাতের ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করার আগেই এই সুন্দর পরিবেশ দেখে বিক্ষিপ্ত হয়ে যাবে। তখন জান্নাতের ফেরেশতারা তাদেরকে বলবে, ভাই সামনে চলো চলো চলো, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা পরহেজগার মুত্তাকি খোদাভীরু হয়েছে, জান্নাতি ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। জান্নাতীরা যখন জান্নাতের নিকটবর্তী হবে, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। জান্নাতের দারোয়ান, জান্নাতের প্রহরী, জান্নাতের রক্ষীরা বলতে থাকবেন, সালামুন আলাইকুম। জান্নাতের প্রহরীরা জান্নাতীদেরকে বলবে, আসসালামু আলাইকুম। প্রথম কথা হবে আসসালামু আলাইকুম। সালামের অর্থ হলো শান্তি, সালামের অর্থ হলো নিরাপদ, সালামের অর্থ হলো যেখানে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। জান্নাতে ঢোকার প্রথম কথা হবে আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আনন্দিত হও, সুসংবাদ গ্রহণ করো, সুখময় জিন্দেগির সুসংবাদ গ্রহণ করো। ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী হিসেবে। এখান থেকে কখনো বের করা হবে না, এখান থেকে কখনো তাড়িয়ে দেওয়া হবে না। জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী হিসেবে। তোমাদের হাজির জান্নাতে ঢোকার প্রথম কথাই হবে আসসালামু আলাইকুম। এই সালাম আমরা পেতে চাই কি চাই না? কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, কথা আছে না? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলাই তো ইহসানই হয়। কিছু পেতে চাইলে কিছু দিতে হবে, না হয় পাওয়া যায় না। আপনি যখন কারো থেকে সম্মান ইচ্ছা করবেন, তখন তাকে আপনাকে আগে সম্মান করতে হবে। আপনি যখন কারো থেকে মহব্বত চাইবেন, তখন তাকে আপনাকে আগে মহব্বত করতে হবে। জান্নাতে যদি আমরা সালাম পেতে চাই, তাহলে দুনিয়াতে আমাদের সালাম দেওয়ার দরকার আছে না নাই? জান্নাতে তারাই সালামের খুশি হবে যারা দুনিয়াতে সালামের প্র্যাকটিস করেছিল, অভ্যাস করেছিল। কারণ কোনো কিছুই বিনামূল্যে দেওয়া হয় না, সবকিছুর একটা মূল্য। দুনিয়ার মধ্যে যখন আপনি সালামের প্রচার করবেন, জান্নাতে আপনার জন্য সালাম অপেক্ষমান থাকবে। মুহতারাম হাজিরিন, সালামের গুরুত্ব অনেক বেশি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা কেউ জান্নাতি হতে পারবে না যতক্ষণ না ঈমানদার না হবে। ঈমানদার হওয়া লাগে জান্নাতি হতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবাবু, ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরের মহব্বত না হবে।
পরস্পর ইমানদারের সাথে যখন মহব্বত হয় তখন এটা ঈমানের পূর্ণতায় পৌঁছে। ইমানদার হওয়া ছাড়া তোমরা পরস্পর মহব্বত হওয়া ছাড়া তোমরা ইমানদার হতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন কিছু শোনায় দিব, জানিয়ে দিব, যেই বিষয়ের উপর আমল করলে তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন, অবশ্যই আমাদেরকে শিখিয়ে দিবেন কোন কাজ করলে আমাদের মধ্যে পরস্পরের মধ্যে মহব্বত তৈরি হবে, অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিবেন। নবীজি আলাইহিস সালাতু সালাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো। আফশুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাও, তাহলেই তোমাদের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে। আওয়াজ সমস্যা হচ্ছে? পরস্পরের সাথে সালাম বিনিময় করো, এই সালামের মাধ্যমে তোমাদের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে। একজন ভাই আরেকজন ভাইকে দেখলে সালাম দিতে হবে। আমরা তো সালাম দেই শুধু কিছু ব্যক্তি বিশেষ ব্যক্তিকে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের অন্যতম আলামত হলো ব্যক্তি বিশেষ সালাম দেওয়া। এটা হলো কিয়ামতের একটা আলামত। যাকে পছন্দ হয় তাকে সালাম দেবেন, যাকে পছন্দ হয় তাকে সালাম দেবেন, এটা হলো কিয়ামতের আলামত। আমাদের মধ্যে তাই চলছে। যারা আমরা তাবলীগী আছি, শুধুমাত্র তাবলীগের মাদ্রাসায় পড়াশোনা করি, আমরা শুধু উলামায়ে কেরামকে সালামের মধ্যে মনে করি, অথচ আমাদের উচিত আসসালামু আলা মান তারিফ ওয়া লাম তারিফ ওয়া মান লাম তারিফ, যাকে চেনো তাকেও সালাম, যাকে চেনো না তাকেও সালাম দাও। সবাইকে সালাম দিতে হবে, সালামের অভ্যাস করে নিতে হবে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। তাছাড়া নবীজি আলাইহিস সালাম সালামের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন আসসালামু আলাইকুম। নবীজি বললেন আশা 10। আরেক লোক আসলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন 20। আরেক লোক আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন 30। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ 10, 20, 30 মানে কি? বলেন যে আসসালামু আলাইকুম বলছেন তার আমলনামায় আল্লাহ 10টি নেকি দান করেছেন। যে ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন তার আমলনামায় আল্লাহ 20টি নেকি দান করেছেন। যে ব্যক্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছেন আল্লাহ তার আমলনামায় 30টি নেকি দান করেছেন। আমাদের সমাজে একটা ভুল এবং বানোয়াট হাদিস প্রচলিত আছে, সালাম দিলে 90 নেকি, সালামের উত্তর দিলে 10 নেকি। এটা কোনো হাদিস নয়, প্রচলিত ভুল। এটা হাদিস নয়, এটা জাল হাদিস, বানোয়াট। বরং কেউ যদি আসসালামু আলাইকুম বলে 10 নেকি, উত্তরে কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে 20 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি কেউ বলে তাহলে সে 30 নেকি পাবে। এটা হলো হাদিস। 90 আর 10 নেকি এটা হলো ভুল হাদিস, জাল হাদিস। এটা প্রচার করা যাবে না। জাল হাদিস এটা খুব মারাত্মক ব্যাপার। নবীজি আলাইহিস সালাম বলেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াকআদ মাকআদাহু মিনান নার। কেউ যদি জেনে শুনে আমার নামে মিথ্যা কথা বলে, আমি যেই কথা বলি নাই এই কথা সে যদি আমার নামে বলে, সে তার জায়গাকে জাহান্নামে বানিয়ে নিল। সুতরাং হাদিস বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বলা যাবে না হাদিসে আছে, আগে জানতে হবে, আগে বুঝতে হবে। আমাদের সমাজে অনেক জাল হাদিস আছে। দেখবেন স্কুলের গিলে লেখা আছে, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো আল হাদিস। এটা জাল হাদিস, আল হাদিস নয়, এটা জাল হাদিস। জ্ঞানীর কলমের কালি, শহীদের রক্তের চেয়ে দামি আল হাদিস লেখা আছে, এটা জাল হাদিস, বানোয়াট হাদিস। এটা হাদিস নয়, বলা যাবে না।
কেউ যদি এটা বলে জানার পরেও সে জাহান্নামী হবে। এই জন্য হাদিস বর্ণনা করা কিন্তু সতর্ক থাকতে হবে। বলতেছিলাম সালাম, সালামের হকদার সবাই, বিশেষ করে নিজের পরিবার পরিজন, এদেরকে সালাম দেওয়া। আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে জীবনে কোনোদিন মাকে সালাম দেয় নাই, জীবনে কোনোদিন পিতাকে সালাম দেয় নাই, জীবনে কোনোদিন স্ত্রীকে সালাম দেয় না। হ্যাঁ, ঘরের বউকে সালাম দেবো, লজ্জা না, শরম? এই কথা বলে আমরা স্ত্রীকে সালাম দেই না, বাচ্চাদেরকে সালাম দেই না, আমাদের পিতা মাতাকে সালাম দেই না, ভাই বোনদেরকে সালাম দেই না। আমরা মনে করি এটা লজ্জা। অথচ সালাম অর্থ হলো শান্তি। আপনি কি চান না আপনার পিতা শান্তিতে থাকুক? আপনি কি চান না আপনার সন্তান শান্তিতে থাকুক? আপনি কি চান না আপনার স্ত্রী ভালো থাকুক? তাহলে আপনি কেন সালাম দেন না? সালাম মানে দেওয়া। স্ত্রীকে আসসালামু আলাইকুম মানে আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক। স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, আসসালামু আলাইকুম স্বামী আপনাকে আল্লাহ শান্তিতে রাখুক। ঘরটা শান্তিময় হয়ে যাবে। আমাদের ঘরগুলোর মধ্যে অশান্তি কেন? কেন অশান্তি? আমাদের ঘরে শান্তি নাই, ঠিকঠাক মতো দোয়া হয় না, সন্তানের সাথে পিতা মাতার মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। কেন? কারণ ওই যে সালাম, যেই শান্তি আমাদের ঘরের মধ্যে যেই সালাম নিয়ে আসতো, সেই সালাম আমরা বাদ দিয়ে দিয়েছি। অথচ সালাম পাওয়ার অধিক উপযুক্ত হলো আপনার পিতা মাতা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই বোন, এরা অধিক উপযুক্ত। এগুলো না করে শুধু ইমাম সাহেব দেখলে আসসালামু আলাইকুম, শুধু তাবলীগের মুরব্বী দেখলে আসসালামু আলাইকুম, শুধু মুরব্বী ব্যক্তি, নামাজি ব্যক্তি দেখলে আসসালামু আলাইকুম। না ভাই, সবাইকে সালাম। সালামের প্রচার প্রসার করতে হবে। নবীজি আলাইহিস সালাম বলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালাম প্রচার করো, তোমরা মানুষকে খানা খাওয়াও, জান্নাতে নিরাপত্তার সাথে ঢুকে যাবে। সালাম এবং খানা খাওয়ানো এটা অনেক গুরুত্বপূর্ণ। তো জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, সর্বপ্রথম কথা হবে আসসালামু আলাইকুম। প্রথম কথা হবে আসসালামু আলাইকুম। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? জান্নাতে ঢুকলে প্রথমে সালাম পাওয়া যাবে। তো জান্নাতে সালাম পাওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে বেশি বেশি পরিমাণ সালাম দিতে হবে। কারণ কিছু পেতে হলে কিছু দিতে হয়। দুনিয়াতে আপনি সালাম দেন, জান্নাতে আপনার জন্য সালাম থাকবেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন যখন জান্নাতে ঈমানদারদের সাথে জান্নাতের সাথে কথা বলবেন, তখন সর্বপ্রথম কথা হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়াময় রবের পক্ষ থেকে সালাম। আল্লাহ প্রথম কথা বলবেন সালাম। তো ভাই, জান্নাতে যদি যেতে চাই আমাদেরকে সালামের প্রচার করতে হবে। নবীজি আলাইহিস সালাম আগে সালাম দিতেন। নবীজি আলাইহিস সালাম আগে সালাম দিতেন। আমরা তো অনেক ব্যক্তি আছে, হ্যাঁ আমি ইমাম সাহেব, আমি কি সালাম দেব? আমার কোন ছেলেরা সালাম দেবে? আমি বড়, আমি বাচ্চাদেরকে সালাম দেবো, তারা আমাকে সালাম দেবে। আমি চেয়ারম্যান, আমাকে জনগণ সালাম দেবে। আমি মেম্বার, জনগণ আমাকে সালাম দেবে। আমি কেন সালাম দেবো? এই কথাটাই বসে থাকি। এটা হলো অহংকারের মনোভাব, এটা হলো অহংকার। নবীজি আলাইহিস সালাম সবসময় আগে সালাম দিতেন। সাহাবায়ে কেরাম তাকে সালাম দেওয়ার জন্য মাঝে মাঝে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতেন যে আজকে আমি নবীজিকে সালাম দেব। নবীজিকে আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন যে আপনার উম্মত পাগল সাহাবী রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আপনাকে সালাম দেবে। নবীজি গাছের কাছে গিয়ে বলে আসসালামু আলাইকুম অমুক। লোক বের হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রথমে সালাম দেওয়ার সুযোগ পাইলাম, আপনাকে প্রথমে সালাম দেওয়ার সুযোগ পাইলাম। আমাদের অবস্থা এবারে হওয়া দরকার। বাচ্চাদের কাছ থেকে যদি আপনি সালাম পেতে চান, আগে বাচ্চাদেরকে সালাম দিতে হবে। কসম খোদা, আপনি একটা বাচ্চাকে 3 দিন সালাম দিবেন, ধারাবাহিকভাবে দেখা বলে আসসালামু আলাইকুম বাবা কেমন আছো, আসসালামু আলাইকুম বাবা কেমন আছো, 3-4 দিন সালাম দেন। দেখেন এই বাচ্চা আপনাকে খুঁজবে, এই মুরব্বীকে কখন পাওয়া যাবে, দেখার সাথে সে বলবে আসসালামু আলাইকুম, আপনাকে সালাম দিতে দেবে না। আমরা সবাই চাই আমাদের ছোট ছোট বাচ্চাকে আমাদেরকে সালাম দিই, কিন্তু ওই কাজটা আমরা করি না। কিছু পেতে হলে কিছু দিতে হবে। বাচ্চাদেরকে সালাম দেন, বাচ্চারা আপনাদেরকে সালাম দেবে। ছোটদেরকে সালাম দেন, শেখান, ইনশাআল্লাহ ছোটরা আপনাদেরকে সালাম দেবে, সম্মান করবে। যখন একজন মানুষের সাথে আপনার সালামের সম্পর্ক তৈরি হয়, তখন মনে রাখবেন ওই মানুষটার সাথে আপনার শত্রুতা কখনো হবে না।
ওই মানুষটার কাছ থেকে আপনি কখনো ক্ষতির সম্মুখীন হবেন না। কারণ সালাম হলো এমন এক বন্ধন, যে বন্ধন উদ্দেশ্য ভাবে মহব্বত তৈরি করে, যেই বন্ধন আপনাকে ক্ষতি থেকে হেফাজত করবে, যেই বন্ধন আপনার পরস্পরের মধ্যে মহব্বত বন্ধুত্ব গড়ে তুলবে। এই জন্য সালাম, শত্রুকেও সালাম দেবেন। যে আপনার সাথে কথা বলেন, তার সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, সালাম দেবেন। 3 দিন 4 দিন 7 দিন সালাম দেন, দেখেন তার সাথে আপনার শত্রুতা থাকবে না, বন্ধুে পরিণত হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সালামের প্রচার প্রসার করে যেতে হবে। আমাদের স্ত্রীদেরকে সালাম দিতে হবে। স্বামী স্ত্রীর মনোমালিন্য, বাড়িতে গিয়ে সুন্দর করে একটা সালাম দেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সালাম দিবেন, মহব্বত তৈরি হয়ে যাবে, মনোমালিন্য থাকবে না। আজকের এই দুনিয়ায় পারিবারিক অশান্তি এমন পর্যায়ে পৌঁছেছে, দেখা যায় আমাদের শুধু ঢাকা শহরে প্রতি মিনিটে একটা করে তালাক হয়, ডিভোর্স হয়। কেন? ওই যে সালাম দেয় আমাদের ঘরে। নবীজি আলাইহিস সালাম ঘরে ঢোকার সাথেই প্রথম কথা ছিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালি, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম। প্রথম কথা ছিল এটা। আজকে সুন্নাত নাই আমাদের মধ্যে, এই কারণে পারিবারিক শান্তি নাই। মুহতারাম হাজির, সালাম এটা খুব গুরুত্বপূর্ণ, এটার প্রচার প্রসার করতে হবে। ছোটদেরকে সালাম দিতে হবে, বড়দেরকে সালাম দিতে হবে, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে সালাম দিতে হবে। সালাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দিতে হবে। মোবাইল ফোন ধরার পরে হ্যালো না বলে বলেন আসসালামু আলাইকুম। হ্যালো এটা আমাদের সংস্কৃতি নয়। মুসলিমদের আলাদা সভ্যতা সংস্কৃতি রয়েছে, কোথাও থেকে আমাদের সংস্কৃতি ধার করে আনা দরকার নাই। পশ্চিমা সংস্কৃতি হাই হ্যালো বলা, কারণ তাদের কোন সুন্দর ভাষা নাই। হাই হ্যালো কোনো অর্থই তো নাই। কেউ কেউ ব্যাখ্যা করেছেন হেল অর্থ হলো জাহান্নাম, হ্যালো মানে হলো হে তুমি জাহান্নামী। এটা একটা অর্থ হতে পারে। আমরা ফোনটা বলি হ্যালো, যদি ওই ব্যাখ্যা অনুযায়ী হয় হে জাহান্নামী কেমন আছো, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যালো অর্থ হলো হে জাহান্নামী কেমন আছো। আমি আমার ভাইকে বলতেছি, আমি আমার বোনকে বলতেছি, আমি আমার স্ত্রীকে বলতেছি, এই পরিবারে শান্তি কিভাবে আসবে। এজন্য ভাই, আমাদের কোন সভ্যতা ধার করে নিয়ে আসার দরকার নয়। ইসলাম হলো পরিপূর্ণ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবী আমি আপনার দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। দ্বীনের মধ্যে সংস্কৃতি রয়েছে, দ্বীনের মধ্যে সভ্যতা রয়েছে, দ্বীনের মধ্যে সবকিছু রয়েছে, কোনো কিছু বাদ দেই না, সব আপনার দ্বীনের মধ্যে দিয়ে দিয়েছি। সুতরাং আমাদের মুসলমানদের কোথাও বিজাতীয় সংস্কৃতি সভ্যতা ধার করে আনার দরকার নাই। নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব সভ্যতা আছে। কথা বলার আগে আসসালামু আলাইকুম বলবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করব, ফোনকে যেই দেখ, ফোন যেই দেখ ধরার সাথে সাথে বলবো আসসালামু আলাইকুম। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ মহব্বত তৈরি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বলছিলাম জান্নাতীরা জান্নাতে ঢোকার সাথে প্রথম যে কথাটার সম্মুখীন হবে ফেরেশতাদের মধ্য থেকে, দাওয়াতদের মধ্য থেকে, সেটা হলো সালামুন আলাইকুম, তাইবাতুন, তোমরা আনন্দিত হও, ফাদখুলুহা, জান্নাতে প্রবেশ করো, খালিদিন, চিরস্থায়ী হিসেবে, কখনো এখান থেকে বের হওয়ার দরকার নাই। মুহতারাম হাজিরিন, জান্নাতীদের খাবারগুলো কেমন হবে? জান্নাতে তো খাবারের দরকার আছে, খাবারগুলো কেমন হবে? নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি আলাইহিস সালাম ইরশাদ করেন, প্রতিজন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রতিদিন 2 বেলা বিশেষ মেহমানদারি করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে। প্রতিদিন রুটিন মাফিক 2 বেলা খাবার আল্লাহর পক্ষ থেকে আসবে। এই 2 বেলা খাবার কেমন হবে? নবীজি আলাইহিস সালাম বলেন, সর্বনিম্ন মানের জান্নাতি যে আছে, ওই লোকটার যখন খাবারের সময় হবে, সে তার দস্তরখানায় বসবে, তার জন্য রব্বুল আলামিন 300 প্লেট খাবার তার সামনে পরিবেশন করবে। প্রত্যেকটা প্লেটের কালার হবে ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা প্লেটে খাবার হবে ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা খাবারের স্বাদ হবে ভিন্ন ভিন্ন। সর্বনিম্ন জান্নাতের জন্য 300 পেয়ালা পানিও তার সামনে পরিবেশন করা হবে, যে প্রত্যেকটা পেয়ালা বা গ্লাসের কালার হবে ভিন্ন ভিন্ন, গ্লাসে অবস্থিত পানীয়র কালার হবে ভিন্ন ভিন্ন,
প্রত্যেকটা পানির স্বাদ হবে ভিন্ন ভিন্ন। এটা হলো সর্বনিম্ন মানের একজন জান্নাতের খাবার, যে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে। এই লোকটা প্রথম খাবার পাওয়ার সাথে সে বলতে থাকবে, ও আল্লাহ, সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত দাও, আমি আমার পক্ষ থেকে তাদেরকে খাবার খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিবেন, বেটা তুমি সর্বনিম্ন মানের জান্নাতি, তোমার জন্য এই খাবার। যারা তোমার চাইতে আমল আখলাক ভালো করেছিল তাদের খাবার কেমন হতে পারে, তাদের খাবার কেমন হতে পারে। এখন কথা বলে, এত খাবার খাবো কিভাবে, খাবার খাবো কতটুকু সময়ে? নবীজি আলাইহিস সালাম বলেন, জান্নাতীদের সকাল এবং বিকাল যে দুই বেলা খাবার আল্লাহর পক্ষ থেকে আসবে, এই দুই বেলা খাবারের এক এক বেলা খাবারের সময় হবে দুনিয়ার হিসেবে 40 বছর। সকালে বসে এক বসাতে দুনিয়ার 40 বছর সময় বলেন শুধু খাবে আর খাবে। বিকাল বেলা যখন বসবে এক বসাতে 40 বছর শুধু খানাই খাবে। দুই বেলা খাবারের টাইম যদি হয় দুনিয়ার হিসেবে 80 বছর, দিনটা কেমন লম্বা হবে, সময়টা কেমন লম্বা হবে। এখন কথা হলো 40 বছর এক বেলা খাবার খেলো, পেটে তো ঢুকাইলো, এখন এটা বের হবে কিভাবে? তার মানে জান্নাতে টয়লেটের দরকার আছে, প্রস্রাবখানা দরকার আছে, 300 গ্লাস পানি সে খাইছে, প্রস্রাবে লাগবে না? 300 প্লেট সে খাবার খেয়েছে, বাথরুমে যাওয়ার প্রয়োজন হবে না? যদি জান্নাতের মধ্যে বাথরুম থেকে গন্ধ হতে পারে কি পারে না? জান্নাতে যদি প্রস্রাবখানা থেকে গন্ধ হতে পারে কি পারে না? পারে। জান্নাতে যদি প্রস্রাবখানা হয়, বাথরুম হয়, ওই ট্যাঙ্কি থেকে গন্ধ দুর্গন্ধ আসতে পারে, জান্নাতের পরিবেশ নষ্ট হতে পারে। নবীজি আলাইহিস সালামকে সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত খাবার যে মানুষ খাবে এগুলো বের হবে কিভাবে, ইনপুট করলো আউটপুট কিভাবে? নবীজি আলাইহিস সালাম বললেন, তাদের জন্য জান্নাতে কোনো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। জান্নাতি মানুষেরা খাবার শেষে একটা ডেকোর দেবে, যেই ডেকোরটা দুর্গন্ধযুক্ত হবে না, এটা হবে সুগ্রাণ মিশকে আম্বরের মতো একটা ঘ্রাণ তার মুখ থেকে বের হবে, এবং খাবারগুলো হজম হয়ে এটা শরীরের লোমকূশ থেকে আপনার ঘামের সুগন্ধযুক্ত ঘাম হিসেবে বের হয়ে যাবে। প্রস্রাব পায়খানার প্রয়োজন নাই। আপনি খাবার খেলেন 40 বছর, একটা রেক দিলেন, ডেকোরটা হবে সুগন্ধযুক্ত, মিশকে আম্বরের মতো ঘ্রাণ বের হবে, ভিতরে খাবারটা হজম হয়ে গেল। হজম হওয়ার পরে এই খাবারটা শরীরের লোমকূশ থেকে সুঘ্রাণযুক্ত ঘ্রাণ হিসেবে বের হয়ে যাবে। খাবার শেষ, খাবার শেষ। শুধু তাই না, এখন কথা শুধু দুই বেলা খাবার অপেক্ষা করব, সকালে আর বিকালে, মাঝখানে কি করবো? এই সময়টা কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। দুই বেলা তো আল্লাহর ইচ্ছা, দুই বেলা খাবার হবে এটা আল্লাহর ইচ্ছা। আর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এই সময়ের মধ্যে তোমাদের অন্তর যা চায় এটাই তোমাদেরকে দেওয়া হয়। মুখ দিয়ে প্রকাশ করার দরকার নাই যে আমার তো একটা কবুতর ভুনা খাওয়ার দরকার, এটা প্রকাশ করার দরকার নাই। অন্তর, আনফুসুকুম নফসের বহুবচন, অন্তর যা চায়, অন্তর দিয়ে অনুভব আসছে, প্রকাশ করা দরকার নাই। মনের মধ্যে আসছে কি সুন্দর একটা পাখি, এটা ভুনা খাইলে, এটা রানটা খাইলে কেমন জানি মজা লাগবে, মন চাইছে, সাথে সাথে পাখিটা ভুনা হয়ে আপনার সামনে চলে আসবে। পাখিটা খাইলেন, হাড্ডিগুলো ফেললেন, জান্নাতের পরিবেশ নষ্ট হতে পারে কি পারে না? হাড্ডি ফেললেন, তার মানে ডাস্টবিনের দরকার পড়তে পারে। কিন্তু জান্নাতে যদি ডাস্টবিন থাকে, এখান থেকে তো দুর্গন্ধ সরাবে, সরাবে কি সরাবে না? আমরা তো কোনো কিছু ডাস্টবিন করি না। আমরা তো আসলে কেমন যেন একটা অপরিচ্ছন্ন জাতি হয়ে গিয়েছি। আমাদের বাজারের মধ্যে বিভিন্ন জায়গায় ডাস্টবিন বানানো আছে, ময়লাকে নির্দিষ্ট জায়গায় ফেলানোর জন্য অনেক অনেক কনফারেন্স, অনেক অনেক আপনার সেমিনার আয়োজন করা হয়, যেখানে সেখানে ময়লা ফেলবেন না, পরিবেশ নষ্ট করবেন না, আবহাওয়া নষ্ট করবেন না, কত কত ব্যানার, লিফলেট, সেমিনার, কনফারেন্স আয়োজন হচ্ছে, কিন্তু আমাদের পরিবর্তন কি হয়েছে? হয় না। ডাস্টবিন বানানো হয়েছে, সেখানে আমরা ময়লা ফেলি, যেখানে সুবিধা সেখানে ফেলে দিই। সারাদিন দোকানপাটের বেচাকেনা করলাম, দোকানের যে আবর্জনা গুলো আছে সন্ধ্যার সময় বেড়াতে বেলা ঝাড়ু দিয়ে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে বাস চলে গেলাম। এই হলো আমাদের অবস্থা।
পবিত্রতা পরিচ্ছন্নতা ঈমানের অংশ। ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ ঈমানের শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এটা হলো ঈমানের অংশ। আর আমরা করি কি, সারাদিন বেচা বিক্রি করে আমাদের সব ময়লা রাস্তার মাঝখানে রেখা বাস চলে যায়। আমাদের ঈমানের অবস্থা একটু মেপে দেখেন, ঈমানের অবস্থা একটু মেপে দেখেন। রাস্তার মাঝখানে ময়লা রেখে দেই, যেখানে রাস্তা থেকে ময়লা পরিষ্কার করা হলো ঈমান, সেখানে আমরা রাস্তার মাঝখানে ময়লা রাখি, তাহলে আমরা ঈমান নয়, আমরা সবাই বেঈমান। নাম ঠিক আছে ঈমানদারের নাম, কিন্তু কাজ বেঈমানি কাজ। হাজিরিন, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, ডাস্টবিনে ময়লা ফেলতে হবে, নিজের পরিবেশ নিজেকে তৈরি করতে হবে। সরকার কতদিন আপনাকে শিখাই দেবে? কতদিন মসজিদের মেম্বার থেকে বয়ান হবে? নিজে যদি সচেতন হয়ে যান, আপনি নিজে রক্ষা পাবেন, আপনার পরিবার রক্ষা পাবে। ঘর বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে নিরাপদ থাকবেন, বাচ্চারা নিরাপদ থাকবে। আপনার উপকারের জন্য আপনি সচেতন হন, নিজে সচেতন হন, অপর ভাইকে সচেতন করুন। নিজের ময়লাগুলো ডাস্টবিনে রাখেন, আরেক ভাইকে বলেন, ভাই এখানে রেখো না, ডাস্টবিনে রাখো, চলো আমরা সবাই মিলে পরিবেশ রক্ষা করি। যদি আমি নিজে ভালো হয়ে যাই, সবাই আস্তে আস্তে ভালো হয়ে যাবে। নিজের দায়িত্ব নিজে নিই, অমুকে ফেলে আমিও ফেলবো, ভাই নষ্টই শুধু হবে, কখনো পরিবর্তন হবে না। অমুকে ফেলতেছে না, ভাই এটা ভুল কাজ করছে, আমি তাকে শুদ্ধতা শিখিয়ে দেব, আমি তাকে উদ্বুদ্ধ করব। সে ময়লা রাখতেছে রাস্তার মাঝখানে, ভাই তুমি এখানে রেখে যাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনি একদিন তার ময়লাটা পরিষ্কার করে দিবেন, দ্বিতীয় দিন সে এখানে ময়লা রাখার সাহস করবে না, তারও তো একটা বিবেক আছে, বুঝলেন না? এই জন্য ভাই পরিবেশ পরিস্থিতি এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। জান্নাতের মধ্যে এই যে ময়লাগুলো হবে, খাবারের উচ্ছিষ্ট গুলো হবে। আপনি একটা পাখি খাইলেন, ভোলা পাখি খাইলেন, হাড্ডিগুলো ফেলবেন, এই হাড্ডিগুলো রাখার জন্য তো ডাস্টবিন দরকার আছে। কিন্তু জান্নাতে যদি ডাস্টবিন থাকে, দুর্গন্ধ ছড়াবে। নবীজি আলাইহিস সালাম বলেন, জান্নাতে কোনো ডাস্টবিন থাকবে না, বরং জান্নাতি মানুষ যখন পাখির হাড্ডিগুলো খেয়ে নিক্ষেপ করবে, প্রত্যেকটা হাড্ডি থেকে ওইরকম পাখি জন্ম নিয়ে আবার আকাশে উড়াল দেবে, আবার আকাশে উড়াল দেবে। আপনি খাইছেন একটা, হাড্ডি হয়েছে 10টা, একটার পরিবর্তে আল্লাহ 10টা পাখি তৈরি করবেন, কোনো কিছু কমতি হবে না। জান্নাত এমন জায়গা যেখানে কোনো কিছুর কমতি হবে না, প্রতিদিন এটা বাড়তেই থাকবে। আপনি একটা পাখি খেয়েছেন, পাখির মধ্যে যতগুলো হাড্ডি, আল্লাহ ততগুলো পাখি তৈরি করবেন। আপনি একটা খাবার খেয়েছেন, খাবার খেয়ে নিক্ষেপ করেছেন, যতগুলো খাবার ফেলেছেন এর 10 গুণ আল্লাহ বাড়িয়ে দেবেন, কোনো কিছু কমতি হবে না। ওখানে তোমাদের মন যা চাই তাই হবে, মন যা চাই তাই হবে। জান্নাতের মধ্যে জান্নাতীদের খাবার হবে সুমিষ্ট পানীয়, মধুর নহর থেকে মধু, একইভাবে দুধের নহর থেকে পরিচ্ছন্ন দুধ, শরাব থেকে পরিচ্ছন্ন শরাব। শুধু তাই নয়, বিশেষ জান্নাতি ব্যক্তিদেরকে রব্বুল আলামিন নিজ হাতে শরাব পরিবেশন করে খাওয়াবেন। শুধু তাই নয়, এখন জান্নাতে আপনি সুন্দর বাগান পাইলেন, জান্নাতে সুন্দর ঘর পাইলেন, জান্নাতে সুন্দর খাবার পাইলেন, কিন্তু জান্নাতে যদি মানুষজন না থাকে ভালো লাগবে? ভালো লাগবে না। হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ জান্নাতে ছেড়ে দিয়েছেন, যাও যা মন চাই তাই খাও। সারাদিন ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় মন খারাপ, ভালো লাগে না। আল্লাহ তাআলা বুঝে ফেললেন, আদম তোমার ভালো লাগে না, ভালো লাগার মানুষ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মধ্যে তার পাঁজরের একটা হাড্ডি খুলে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, একজন নারীকে তৈরি করে আদম আলাইহিস সালামের সাথে শোয়া রাখলেন। ঘুম থেকে ওঠার পরে মন খুশি, সুবহানাল্লাহ। পুরুষ মানুষ একজন নারীকে খুশি করার জন্য অনেক কিছুর প্রয়োজন, কিন্তু পুরুষ নারী দেখলে খুশি, ঠিক না? আদম আলাইহিস সালামের জান্নাতে ভালো লাগে নাই, তার সঙ্গী ছাড়া, সঙ্গিনী ছাড়া। জান্নাতি ব্যক্তিদেরও ভালো লাগবে না সঙ্গী ছাড়া। রব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদের জন্য উত্তম সঙ্গী রেখেছেন, যেগুলোকে কোরআনের ভাষায় বলা হয় হুরে আইন, যেগুলোকে কোরআনে বলা হয় আকর্ষণীয় হুর,
যারা হবে পূর্ণ বয়স্ক, পূর্ণ যৌবনার সমবয়সী কুমারী হবে এবং দৃষ্টি থাকবে অবনমিত। এমন সুন্দর স্ত্রী শুধু একটা নয়, রব্বুল আলামিন জান্নাতে একজন জান্নাতীকে 70 থেকে 72 জন হুরের সাথে বিবাহ করায় দেবেন। এই হুরদের সৌন্দর্য কেমন হবে, এদের চলাফেরা কেমন হবে, এদের গুণ কি কি হবে, বিভিন্ন হাদিসে বর্ণিত এবং কোরআনে বর্ণিত আয়াত এবং হাদিস গবেষণা করে দেখা যায় জান্নাতি হুরদের মধ্যে 10টি গুণ থাকবে। এবং তাদের চলাফেরা কথাবার্তা কেমন হবে, তাদের আপনার শুভেচ্ছাটা কেমন হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবেই সামনে থেকে করব। আমি আগেই বলেছিলাম জান্নাত হলো এমন জায়গা যে আলোচনা 1-2 জুমায় শেষ করা সম্ভব নয়। এই আলোচনা করলে মাস চলে যাবে, আলোচনা শেষ হবে না। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় জান্নাতি নারীদের রূপ লাবণ্য সৌন্দর্য এবং জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে ইত্যাদি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বিশেষ কিছু ঘোষণা এই সপ্তাহে আমাদের